আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেনআপ একাডেমি। আজকে আমরা ফিজিক্সের গতিশক্তি আর ভরবেগ এই দুইটা টপিকের মধ্যে কি সম্পর্ক এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। গতিশক্তি ও ভরবেগ থেকে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ড এক্সাম এবং এডমিশনের মধ্যে বিভিন্ন এমসিকিউ টাইপের কোশ্চেন এসে থাকে। সুতরাং এই গতিশক্তি ও ভরবেগ এই দুইটার কনসেপ্ট আমাকে ফার্স্ট ক্লিয়ার থাকতে হবে, দেন হচ্ছে এই দুইটার মধ্যে কি সম্পর্ক সেটাও ক্লিয়ার থাকতে হবে। এই দুইটার মধ্যে যে সম্পর্ক এটা দিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আসতে পারে। আচ্ছা, এই গতিশক্তি আর ভরবেগ এই দুইটার মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা আমাকে জানতে হবে। দেন হচ্ছে গতিশক্তি আর ভরবেগ এটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক কিভাবে তৈরি হয় এটার একটা প্রমাণ আছে যে গতিশক্তি ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m, এটা প্রমাণ করো। তো এই প্রমাণটা আজকে আমরা ক্লিয়ার করব। দেন হচ্ছে এটা থেকে কিভাবে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে সেটা আমরা ক্লিয়ার করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে গতিশক্তির ফর্মুলা। গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এটা আমরা সকলেই জানি, যেটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমাকে জানতে হবে ভরবেগ, ভর আর বেগ। দেখো এইখানে কিন্তু আমার আনসার লুকায়িত আছে। ভর আর বেগ এই দুইটার গুণফলকে একত্রে বলা হয় ভরবেগ। এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল এমবি। তার মানে ভরবেগের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল এমবি। আর কাইনেটিক এনার্জি দ্যাটস মিন ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এটা হচ্ছে আমার গতিশক্তি। গতিশক্তি। এখন আমাকে জানতে হবে এই গতিশক্তি আর ভরবেগ এই দুইটার মাঝে কি সম্পর্ক। তো গতিশক্তি ও ভরবেগ এই দুইটার মাঝে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে আসে সেটা আমরা এখানে প্রমাণ করি। দেখো, প্রথমে আমরা এখানে লিখতে হবে গতিশক্তি। গতিশক্তি, আচ্ছা, গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। এখন এই দুইটার মধ্যে যে সম্পর্ক, গতিশক্তি হচ্ছে ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। দেখো এখানে আমি ফর্মুলা সম্পর্কটা লিখে রাখি, ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। এটা হচ্ছে আমাদের গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। এখন ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m এটা কিভাবে আসলো এটা আমরা প্রমাণ করব। দেখো, আমরা গতিশক্তিকে আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি 2m বি স্কয়ার। এটা হচ্ছে ই কে ইকুয়াল 2m এম বি স্কয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের গতিশক্তি। আচ্ছা, এখন আমাকে প্রমাণ করতে হবে পি স্কয়ার বাই 2m। দেখো এইখানে হরের মধ্যে একটা m আছে, এইখানে কি m আছে, এইখানে m নাই। তার মানে এখন আমি যদি এইখানে একটা m দিই 2m, এইখানে একটা m দিলাম, উপরে আছে m বি স্কয়ার, এটা যেমনি সেমনি রাখলাম, এইখানে একটা m দিছি, এটা অতিরিক্ত অতিরিক্ত হওয়ার কারণে উপরে আমার একটা m দিতে হবে। তার মানে তুমি এই পাশে এভাবে নোট লিখবা যে লব ও হরকে m দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। এটা হচ্ছে লব ও হরকে m দ্বারা গুণ করে পাই। তো দেখো গুণ করলে আমরা কি পাবো, গুণ করলে এখানে পাবো, উপরে লিখি, এটা তো আমরা প্রমাণ করব, এটা মুছে দিই, এটা মুছে দিই। আমরা প্রমাণ করব হচ্ছে ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এই প্রমাণের ক্ষেত্রে আমি এতটুকু লিখছি। দেন এরপর হচ্ছে এটা তুমি এইখানে লিখতে পারো। দেখো এইখানে একটা m, এইখানে একটা m, দুইটা m মানে হচ্ছে এখানে m স্কয়ার, সাথে আছে b স্কয়ার, নিচে আছে 2m। আচ্ছা, m এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, ধরো a স্কয়ার b স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি, ab দুইটার উপরে স্কয়ার, এইভাবে লিখতে পারি। সেইভাবে আমি এটাও লিখতে পারি mb এটার উপরে কি স্কয়ার, নিচে আছে 2m। দেখো mb, আমি শুরুতে বলছিলাম যে ভরবেগ, ভর এবং বেগের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ, অর্থাৎ p ইকুয়াল mb, এটা হচ্ছে ভরবেগের ফর্মুলা। তো দেখুন mb ইকুয়াল হচ্ছে p, m এর জায়গায় তুমি কি ইউজ করতে পারো, p ইউজ করতে পারো, p সাথে আছে স্কয়ার, p স্কয়ার, নিচে আছে 2m, সাথে কি ছিল ek। এটাই হচ্ছে আমার ek ইকুয়াল p স্কয়ার বাই 2m, এটার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে প্রমাণ। যদি তোমাকে বলে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক বের করে দেখাও বা ই ইকুয়াল পি স্কয়ার বাই 2m প্রমাণ করে দেখাও, তুমি এই প্রসেসে প্রমাণ করতে পারো, একেবারে ইজি। জাস্ট তুমি গতিশক্তির ফর্মুলাটা জানবা, এটা জাস্ট লিখবা, লেখার পরে লব ও হরকে m দ্বারা গুণ করবা, দেন তুমি তোমার কাঙ্ক্ষিত ফর্মুলা পেয়ে যাবে। এটা একেবারে
সিম্পল একটা প্রমাণ। এইখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? এরকম ফর্মুলা দিতে পারে, p/2m দিতে পারে, অথবা p²/2 দিতে পারে, মানে এগুলো বিভিন্ন ধরনের টাইপ দিতে পারে। এটা হচ্ছে জাস্ট এমসিকিউ টাইপের। এখন আমাকে এই ফর্মুলা দিয়ে কোন টাইপের এমসিকিউ আসতে পারে সেটাই আমি এখন ক্লিয়ার করব। দেখো, গতিশক্তি Ek ইকুয়াল p²/2m। আচ্ছা, এইখানে m হচ্ছে ভর, এটা একটা মৌলিক রাশি, তার মানে এটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা ধ্রুবক। 2 এটাও কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধ্রুবক। তার মানে এইখানে Ek ইকুয়াল p²। দেখো তো, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। আমাকে যদি কোশ্চেন করে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কোনটি, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, আনসার কি হবে? আনসার হবে বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক। এই টাইপের কোশ্চেন এসএসসি বোর্ড এক্সাম প্লাস হচ্ছে এইচএসসি বোর্ড এক্সাম প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, মানে হচ্ছে অ্যাডমিশন এক্সাম, এটার মধ্যে আসতে পারে। মনে হচ্ছে একেবারে সিম্পল, কিন্তু আসতে পারে, আসে, এই টাইপের কোশ্চেন আসে। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। এখন যদি আমি কোশ্চেন করি ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, আমি শুরুতে কি নিয়ে আসছি? শুরুতে নিয়ে আসছি ভরবেগ, শুরুতে নিয়ে আসলাম ভরবেগ, এন্ড লাস্ট বলছি গতিশক্তি কে। এইখানে কিন্তু শুরুতে গতিশক্তি, লাস্ট হচ্ছে ভরবেগ। এখন যদি আমি বলি শুরুতে ভরবেগ, শেষ হচ্ছে গতিশক্তি, এটা কিভাবে হবে? দেখো, এটা এইভাবে হবে। আমরা তো জানি E কে সমানুপাতিক p²। এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের বর্গের সমানুপাতিক। এখন আমি তোমাকে কোশ্চেন করছি ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? এটা কি ব্যস্তানুপাতিক হবে? না, এটা ব্যস্তানুপাতিক হবে না। এটাও হবে কি? এটাও সমানুপাতিক সম্পর্ক হবে। কিরকম সমানুপাতিক সম্পর্ক হবে? এইখানে হচ্ছে বর্গের সমানুপাতিক, এটা হবে বর্গমূলের সমানুপাতিক। দেখো, যদি আমাকে যেহেতু শুরুতে বলছে ভরবেগ, এটা যদি আমি ভরবেগ আগে নিয়ে আসি, দেন আমি যদি লিখি E কে ভরবেগের উপরে আছে স্কয়ার, এটা যদি ওই পাশে চলে যায়, p সমানুপাতিক √E কে হবে না? আর এই √, মিন্স হচ্ছে বর্গমূল। এটা মানে কি? এটা মানে হচ্ছে বর্গমূল। অর্থাৎ এইখানে ভরবেগ হচ্ছে গতিশক্তির বর্গমূলের, নট বর্গ, বর্গমূলের সমানুপাতিক। এখানে বর্গ হবে না, নট বর্গ। কারণ বর্গ হলে কি হবে? বর্গ হবে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, আর এখানে হচ্ছে ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। এই কনসেপ্টটা জাস্ট তোমাকে ক্লিয়ার থাকলে এনাফ। এটা দিয়ে বিভিন্ন ম্যাথ আসবে, এটা দিয়ে তুমি সলভ করতে পারবে। আচ্ছা, এখন ধরো সিম্পল একটা কোশ্চেন, যদি আমি বলি একটা বস্তুর ভর m = 5 কেজি, একটা বস্তুর ভর 5 কেজি, আর বস্তুর গতিশক্তি E কে ইকুয়াল 250 জুল। যদি আমি এরকম একটা কোশ্চেন করি 250 জুল, এই বস্তুটার ভরবেগ কত? দেখো, এখানে যেহেতু গতিশক্তি আছে, তার মানে অবশ্যই আমাকে গতিশক্তি আর আমাকে যেহেতু ভরবেগ বের করতে বলছে, অবশ্যই গতিশক্তি এবং ভরবেগ এই দুইটার মধ্যে কি সম্পর্ক এটা আমাকে জানতে হবে। দেখো, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে E কে ইকুয়াল p²/2m। এখন আমাকে বের করতে বলছে যে ভরবেগ মিন্স এখানে p বের করতে বলছে, p বের করতে বলছে, যেহেতু তুমি আর গুণ করো, এটা নিচে তো 1 আছে, p² এখানে হচ্ছে E কে ইনটু 2m। p² ইকুয়াল, এখানে E এর মান হচ্ছে কত? E এর মান হচ্ছে 250 ইনটু 2 ইনটু m এর মান হচ্ছে 5। দেখো, সুন্দর করে লিখে দিই। E এর মান হচ্ছে 250 ইনটু 2 ইনটু m এর মান হচ্ছে 5। তো এটা ক্যালকুলেশন করো, কত আসবে? 5 × 10, এখানে হচ্ছে 25, 5 × 10, এখানে দুইটা শূন্য, এটা হচ্ছে p²। তার মানে p এর মান হবে √2500, আমাদের এটার মান হবে 50। কিভাবে? দেখো, যদি এবার এটা কিভাবে করবা, যদি কোন সংখ্যার সাথে এরকম শূন্য থাকে, 70, তারপরে ধরো 20, 30, 10, 40, 50, 60, 70, 80, 90, 100,
এগুলো থাকলে তুমি কিভাবে স্কয়ার করবে, একেবারে ইজি প্রসেস। কেমন করবে দেখো, এটা আমাদের মান কিন্তু 50, 50 কি এত কেজি, ভরবেগ এত কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এগুলো থাকলে 10 20 30 40 50 60 70 80 90 এগুলো থাকলে তুমি কিভাবে বড় করবে দেখো। 10 তুমি তো জানো নরমাল 10 এর উপরে স্কয়ার মানে কত 100, 20 20 এর উপরে স্কয়ার মানে কত দেখো, এটা কিভাবে করবা, তুমি 2 এর উপরে স্কয়ার জানো অবশ্যই, 2 এর উপরে স্কয়ার মানে কত 4, যদি এখানে একটা শূন্য থাকে এর উপরে যে স্কয়ার থাকে তুমি জাস্ট এখানে দুইটা শূন্য দিয়ে দিবা। সেইভাবে 30 এটার উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে কত 9, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিবা। 4 এটার উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মানে কত 16, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিবা। সেইভাবে 50 এটার উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে কত 25, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিবা। সেইভাবে 60 এটার উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার মানে 36, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিবা। 70 এটার উপরে স্কয়ার, সেইভাবে 7 এর উপরে স্কয়ার মানে কত 49, দুইটা শূন্য। 80 এটার উপরে স্কয়ার মানে কত 18 64, দুইটা শূন্য, একেবারে ইজি। 90 এর উপরে স্কয়ার মানে কত 81, দুইটা শূন্য। আর 100 তো জানোই, দেখো যদি আমি এটা বলি 10 এর উপরে স্কয়ার মানে কত 100, একটা শূন্য থাকলে যদি আমি এটা যদি কাউন্ট করি তাহলে কি হবে দুইটা শূন্য হবে, একেবারে নরমাল প্রসেস। এটার সাহায্যে আমরা এরকম সংখ্যা বর্গ ইজিলি ভাবে নির্ণয় করতে পারি। তাই আজকে আমাদের টপিক ছিল যে গতিশক্তি আর হচ্ছে বর্গের মধ্যে সম্পর্ক কি। গতিশক্তি আর ভরবেগ এটার মধ্যে সম্পর্ক হচ্ছে, গতিশক্তি হচ্ছে বর্গের সমানুপাতিক, আর ভরবেগ হচ্ছে গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। এই দুইটা সম্পর্ক দিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসতে পারে। আর গতিশক্তি আর ভরবেগ এটা যে ফর্মুলা E = p²/2m, এটা প্রমাণ করো, এটাও আসতে পারে। এটা এসএসসি বেসের যারা আছো, এসএসসি 2026 বেসের এই বছর যারা পরীক্ষা দিবা তাদের এক্সামে এটা আসতে পারে। এটা আসলে তুমি আমি এখানে যে প্রসেসটা দেখাইছি এটার সাহায্যে তুমি তা ইজিলি ভাবে প্রুফ করে দিতে পারবা। সো আজকের ক্লাস এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে আগামীতে নতুন কোনো